নয় করে 1 মাস 9 আগস্ট অভয়ার সেই ভয়ঙ্কর ধর্ষণ এবং খুনের ঘটনা আজ সেপ্টেম্বরের 9 তারিখ 1 মাস পেরিয়ে এসে 1 মাসের মাথায় এসে আজ অভিনব প্রতীকী আন্দোলন শুরু হলো। এই রাত 9টার সময় গোটা বাংলা আগামী 9 মিনিটের জন্য স্তব্ধ হয়ে যাচ্ছে। অভিনব প্রতিবাদ দেখছে বাংলা। সেই ছবিতে সরাসরি নিয়ে যাব আপনাদেরকে আমি আর বিশাখা। আমরা এই 9 মিনিট এটা আমি আপনি আমরা কেউ কাউকে ডাক দিচ্ছি না, এটা স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকে পালন করছি। 9 মিনিট এখন যে আমরা জানি এখন ঘড়ির কাঁটা বলছে 59 বেজে গিয়েছে, 8টা 59 বেজে গিয়েছে এবং 9টা বেজে গিয়েছে, অর্থাৎ রাজ্য স্তব্ধ হওয়ার পালা 9 মিনিটের জন্য। যে যা করছেন সে একেবারে স্বতঃস্ফূর্ততার সঙ্গে নিজে সেই কাজ বন্ধ করবেন এবং একটাই প্রতিবাদ এবং তার মধ্যে একটাই স্লোগান জাস্টিস ফর আরজি কর। আর সেটা করতে গিয়ে মোমবাতির সেই মিছিল আমরা সেটা দেখেছি এবং এখন স্তব্ধতা পালন। আমাদের সঙ্গে 8B বাস স্ট্যান্ড থেকে যাদবপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে, আর মাত্র 1 মিনিটের অপেক্ষা, তারপর 9 মিনিটের জন্য স্তব্ধ হয়ে যাবে গোটা কলকাতা। এবং এই ক্ষেত্রে যাদবপুর 8Bর ছবিটা দেখাচ্ছি, সবাই ধীরে ধীরে স্তব্ধ হচ্ছেন, সেই ছবিটা তুলে ধরছি। সবার মুখে একটাই স্লোগান, প্রথমত হচ্ছে জাস্টিস। 1 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত বিচার মিলল না। 9টা বাজে এই মুহূর্তে যেই প্রতিবাদ, সেই প্রতিবাদ শুরু হলো। এর পাশাপাশি আমরা নজর রাখবো গড়িয়ার দিকে। গড়িয়া থেকে আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে। পিঙ্কির কাছে আমরা চলে যাব সরাসরি। এর পাশাপাশি গড়িয়াতেও শুরু হয়েছে স্তব্ধ করে দেওয়ার এই আন্দোলন। পিঙ্কি রয়েছে গড়িয়া থেকে। পিঙ্কি, কি ছবি দেখতে পাচ্ছ? 9 মিনিটের জন্য রাজ্য স্তব্ধ হচ্ছে, গড়িয়ায় কি ছবি? দেখো, মূলত গড়িয়ার যে ছবিটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, গড়িয়াও এই মুহূর্তে পুরোপুরি স্তব্ধ। শুধুমাত্র যে নাগরিক সমাজ যারা ডাক দিয়েছিলেন তারা নয়, পাশাপাশি আশেপাশের বহু দোকান এমন রয়েছে যারা এই মুহূর্তে তাদের যে দোকানের লাইট সেগুলো নিভিয়ে দিয়েছে। যে আশেপাশের যানবাহন যেগুলো যাচ্ছিল গড়িয়ার মোড় থেকে, তারা নিজেদের লাইট নিভিয়ে দিয়েছে এবং এটা বলা যেতে পারে স্তব্ধতা পালনের জন্য। 9টা কাটতে বলা যেতে পারে আজ 9 তারিখ, সেই ভয়ঙ্কর 9 তারিখ 9টা বাজে এবং 9 মিনিটের জন্য এই প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছেন প্রত্যেকে। আমি দেখতে পাচ্ছি বহু বাচ্চাদের নিয়েও মানুষজন এসেছেন, তাদের সঙ্গে নিয়েও কিন্তু কেউ মোমবাতি জেলে রয়েছেন এবং যারা সঙ্গে করে মোমবাতি আনতে পারেননি তারা এনেছেন কেউ টর্চ লাইট, হাতে যে ফোন ছিল সেই টর্চ লাইট জেলেই তারা কিন্তু এই প্রতীকী মিছিলে ক্ষমা করবেন প্রতীকী। আমরা দেখছি গড়িয়া থেকে সেই ছবি। গড়িয়ায় আরও বড় জমায়েত, সেখানে সকলে হয় মোবাইলের ফ্ল্যাশ লাইট হাতে অথবা মোমবাতি হাতে সকলে রাস্তায় চলে এসেছেন। গোটা রাস্তা গোল করে ঘিরে দেওয়া হয়েছে এবং সমস্ত কিছু স্তব্ধ। আমরা দেখছি একটা ব্যস্ত রাস্তার মোড়। এটা আমরা পাচ্ছি ধর্মতলা থেকে, এই ছবিটা আসছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বিশাখা। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনের ছবি। বিরাট চত্বর, বিরাট মোড়, গোটা মোড় কলকাতার ব্যস্ততম রাস্তা, ব্যস্ততম চত্বর পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। প্রচুর মানুষ মোমবাতি হাতে, মোবাইলের ফ্ল্যাশ লাইট হাতে ঘিরে নিয়েছেন গোটা রাস্তা, হাতে হাত ধরে মানববন্ধন করেছেন। স্তব্ধ হয়ে রয়েছে কলকাতা। শ্যামবাজারের ছবি দেখা যাচ্ছে বিশাখা। তারপর একটা
একটা ছবি, সেখানে মানব শৃঙ্খল এবং মানুষের মধ্যে মৌনতা, তাদের চোয়াল শক্ত হয়ে রয়েছে, যেরকমটা আমরা গত 1 মাস ধরে দেখেছি, বিশেষ করে 14ই অগস্টের পর থেকে যেভাবে দেখে এসেছি। প্রত্যেক রাতই কোথাও না কোথাও মানুষ জমায়েত করেছেন, জাস্টিসের জন্য ডিমান্ড করেছেন। প্রথমে ছিল উই ওয়ান্ট জাস্টিস, এখন হয়ে গিয়েছে উই ডিমান্ড জাস্টিস। আর যাই হোক না কেন তারা বিচার ছিনিয়ে নেবেন, এই দৃপ্ততা তাদের মধ্যে রয়েছে, এই দৃঢ়তা তাদের মধ্যে রয়েছে। সেটা শ্যামবাজার হোক, ধর্মতলা হোক, গড়িয়া মোড় হোক বা যাদবপুর বা জেলায় জেলায় প্রত্যেক জায়গায় একই ছবি। এবং আজ তার মধ্যে যেহেতু 1 মাস, 9 তারিখ 9 অগস্ট আমরা যে ঘটনায় শিউরে উঠেছিলাম, যে দেহ উদ্ধার হয়েছিল অভয়ার, যেভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া দেহ এবং নারকীয় অত্যাচারের স্মৃতি বহনকারী সেই দিনের পর আজকে তার 1 মাস পার হয়ে গিয়ে আরও একটা 9 তারিখ, সেপ্টেম্বরের 9 তারিখ। যদিও আজ মুখ্যমন্ত্রী বলেছেন 1 মাস তো হলো, কেন প্রতিবাদ, কিসের জন্য, এবার উৎসবে ফিরুন, পুজো আসছে। কিন্তু মানুষ কোথাও যেন ভুলে গিয়েছে পুজো আসছে কি আসছে না, উৎসব হবে কি হবে না সেটা আমরা দেখবো না। কিন্তু যেখানে আমরা দেখছি স্তব্ধ হয়ে গিয়েছে, সেখানে জরুরি পরিষেবা অ্যাম্বুলেন্স, তাকে ছাড় দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই, অ্যাম্বুলেন্সকে চলে যাওয়ার জন্য পথ করে দেওয়া হলো, সেই ছবিও আমরা দেখলাম। কোথাও কোনো অসুবিধা হলো না, বরং সেই জায়গা আরও সহজ হলো, কারণ মানুষ সুশৃঙ্খলভাবে রাস্তায় দাঁড়িয়ে গোল করে নিজেদের মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বেলে প্রতিবাদ জানাচ্ছেন। এভাবেই মৌন মুখর প্রতিবাদ শহরের রাজপথে। দেখতে পাচ্ছি শ্যামবাজারের ছবি এই মুহূর্তে। সেখানে শ্যামবাজারে এখনও কিন্তু মানুষ হেঁটে আসছেন, মিছিলে যোগ দিচ্ছেন, মানববন্ধনে যোগ দিচ্ছেন, হাতে হাত মেলাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের গাড়িও আটকে রয়েছে এই মানববন্ধনের পিছনে। এটা যেন প্রতীকী ছবি, এই প্রতীকী ছবি বুঝিয়ে দিচ্ছে প্রশাসন, পুলিশের রক্তচক্ষু, আর মানুষ ভয় পাচ্ছেন না। হাতে হাত ধরে মানববন্ধন, নিরস্ত্র মানুষ, শান্তিপূর্ণ মানুষ এবং মৌনভাবে তারা প্রতিবাদে অংশ নিয়েছেন। যেমন গোটা রাজ্যকে এই 9 মিনিট স্তব্ধ করে দেওয়ার কথা ছিল, ঠিক সেইভাবেই নিজেরাও স্তব্ধ, তাদেরও মুখে কোনো কথা নেই, তারা মৌন, শুধু হাতে হাত ধরে গোল করে একটা গোটা চত্বর ঘিরে দাঁড়িয়ে রয়েছেন এবং সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ, সাড়া দিচ্ছেন পথচারীরা, যারা যানবাহন নিয়ে রাস্তায় বেরিয়েছেন তারাও সম্ভবত স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছেন এখানে। কারণ এই মিছিল ভেঙে, এই মানববন্ধন ভেঙে এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে, তারা রয়েছে, এমন কাউকে দেখা যাচ্ছে না। সবাই যেন আজ সমর্থনে পথে হাজির। যারা পথে কাজ নিয়ে বেরিয়েছেন তারাও এই 9 মিনিটের জন্য নিজেদের সমস্ত কাজ মুলতুবি রেখেছেন। সেই ছবি গোটা রাজ্য থেকে উঠে আসছে, শ্যামবাজার থেকে আসছে, ধর্মতলা থেকে আসছে, গড়িয়া থেকে আসছে, সর্বত্র একই ছবি উঠে আসছে। মানুষের অদ্ভুত প্রত্যয়, মানুষ বিপুল সংখ্যায় জমায়েত করেছেন এবং যদিও এটা অত্যন্ত অল্প সময়ের জন্য, 9 মিনিটের জন্য এই প্রতীকী বলা চলে কার্যত বন্ধের কর্মসূচি। গোটা বাংলা স্তব্ধ হয়ে গিয়েছে, গোটা বাংলা বন্ধের চেহারা নিয়েছে। কিন্তু এই 9 মিনিটের মধ্যেও যেখান থেকে যত মানুষ সময় পাচ্ছেন, অফিস ফেরত মানুষ, অফিস থেকে ফিরে যিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন তিনিও পথে বেরিয়ে এসছেন, সবাই মিলে হাতে হাত ধরে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। এই মুহূর্তে জেলা থেকে আসছে ছবি, নদিয়া থেকে ছবি আসছে বিশাখা। যেমন কলকাতায় আমরা দেখছি একই রকমভাবে প্রতিবাদ জেলায় জেলায়, জেলার শহরে মফস্বলে। নদিয়া থেকে আরও একবার ফিরবো কলকাতার ছবিতে, ধর্মতলার ছবিটা একবার দেখে নেব। ধর্মতলার সবচেয়ে ব্যস্ত মোড়, ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে শুরু করে ডোরিনা ক্রসিং পর্যন্ত বিরাট এলাকা ঘিরে রয়েছেন মানুষ, প্রতিবাদীরা। সিগন্যাল গ্রিন করে দেওয়া হয়েছে যাতে গাড়ি ঘোড়া বেরিয়ে যেতে পারে, যাতে এই স্তব্ধতাকে ভেঙে খান খান করে দেওয়া যায়, তার জন্য সিগন্যাল গ্রিন করে দেওয়া হয়েছে, সবুজ আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেউ গাড়ি নিয়ে এগোচ্ছেন না, কেউ এই গ্রিন সিগন্যাল দেখেও গাড়ি চালিয়ে এগিয়ে যেতে চাইছেন না। পথে যারা গাড়ি নিয়ে বেরিয়েছেন, যানবাহন নিয়ে বেরিয়েছেন, তারাও যেন আজ এই প্রতিবাদের সামিল, তারাও প্রত্যক্ষভাবে সমর্থন করছেন মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে। বিশাখা, এবং সারা রাস্তা আমরা দেখতে পাচ্ছি যেভাবে অন্ধকার হয়ে গিয়েছে এবং সেই অন্ধকারটা একেবারে স্বেচ্ছায় অন্ধকার করা হয়েছে। মানুষ সেই অন্ধকারের মধ্যে থেকে কোথাও গিয়ে আলো সন্ধান করতে চাইছেন, আর সেই আলো সুবিচারের আলো, সেই আলো আগামী স্বপ্নের আলো, যেখানে অভয়ারা, যেখানে কোনো নির্যাতন পাবে না, যেখানে মানুষ, মহিলা পুরুষ নির্বিশেষে সবাই রাস্তার দখল নিতে পারবেন, দিনে হোক বা রাতে, কোথাও গিয়ে সুরক্ষার কোনো অভাব থাকবে না। যাদবপুর 8B বাস স্ট্যান্ড, গড়িয়া মোড়, ধর্মতলা, শ্যামবাজার, কোচবিহার, জলপাইগুড়ি একসঙ্গে। কলকাতার ছবি এবং জেলায় জেলায় কি ছবি, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা প্রতিবাদের নানান ছবি দেখেছি ইদানিংকালে, এর মধ্যে গতকাল দেখেছি আমরা সেই ছবি, এর আগে আমরা প্রত্যেকটা দিন দেখেছি। কিন্তু আজকে এই 9 মিনিটের
যে প্রতীকী বাঁধ, সেই বাঁধ যেন মানুষের কাউকে ডাকতে হয়নি, এই বাঁধ কোনো রাজনৈতিক দলের ডাকতে হয়নি, মানুষ নিজেদের কাছে ডাক দিয়েছেন যে এই 9 মিনিট আমরা উৎসর্গ করব আগামীর জন্য, এই 9 মিনিট আমরা নিজেরা থমকে যাব, গোটা রাজ্য থমকে যাবে। এবং যেখানে বলা হয়েছিল 9-9-9 অর্থাৎ আর নয়, এই অবিচার আর নয়। এবং যেটা দেখতে পাচ্ছি যে ঠিক 9টা 9 বাজে মানুষ হাঁটতে শুরু করেছেন, অর্থাৎ এই প্রতীকী বাঁধ শেষ হয়ে গেল। কিন্তু যে বার্তা তারা দিতে চেয়েছিলেন, যে বার্তা আগামীর জন্য, বর্তমানের জন্য এবং অবশ্যই সিস্টেমের কাছে তারা দিতে চেয়েছিলেন, সেই বার্তা একেবারে পরিষ্কার, সেই বার্তা পৌঁছে গিয়েছে তারা যেখানে পৌঁছে দিতে চাইছিলেন। যারা বলেছিলেন যে উৎসব মুখরতায় ফিরে আসুন, যারা বলেছিলেন 1 মাস হয়ে গিয়েছে, তাদেরকে ঠিক সময় ঠিক জবাব। যে আগাম কর্মসূচি নেওয়া হয়েছিল সাধারণ মানুষ সেই কর্মসূচি সফলভাবে পালন করে সেই বার্তা তারা কি চান তা পরিষ্কারভাবে স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছেন।